সৌভাগ্যবান বাবা মা তারাই যাদের অনুপস্থিতিতে তাদের জন্য সন্তানরা দোয়া করে। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। আপনি যদি আজ থেকেও চিন্তা করেন যে আপনার সকল কর্ম আল্লাহ তাআলা দেখছেন, তবে দেখবেন আপনার জীবনে একটু একটু করে হলেও অনেক উন্নতি হচ্ছে। একাকিত্ব সবসময় একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভুর আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। আমাদের কাজগুলোর মধ্যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধগুলোই উত্তম ও প্রশংসাযোগ্য। স্বচ্ছ হৃদয় হচ্ছে অন্যকে ক্ষমা করতে পারার হৃদয়, তাই অন্যকে ক্ষমা করুন এবং কারো ক্ষতি করার ইচ্ছা পরিহার করুন, আর তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করুন। আপনার বন্ধুরাই কিন্তু আপনার জানাজার সালাতে প্রথম কাতারে দাঁড়াবে, তাই এখন থেকে বন্ধু নির্বাচনে সতর্ক হন। অন্যর সম্পদের প্রতি কখনো লোভ করতে যাবেন না, হয়তো এটা তার জন্য পরীক্ষা। দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কোরআন ও সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে, অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। আমরা কখনোই এতটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে, এটা কেবল আমাদের গুরুত্বের ওপর নির্ভর করে। কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না, কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল। ভালোবাসা ও দয়া খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়, আর তা বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর মধ্যে খুব ফুটে ওঠে। তারা একে অপরকে ভালোবাসে, দয়া করে এবং নিরাপত্তা দেয়। একজন মুসলিম স্বামীর প্রথম কর্তব্য হলো তার স্ত্রীকে ইসলামিক পথের নির্দেশনা দেওয়া। সে ব্যক্তি অধিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। যে বিপদ আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় তা সেই রহমতের চাইতে উত্তম, যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝে নেবে এটা ঈমানের দুর্বলতার কারণ। কঠোর পরিশ্রম করো নিজের ঈমানকে মজবুত করার জন্য। আসক্তের মতো ভালোবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের বোকাম্বিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি। আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমে থাকবে। মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে আমরা ভুলেই যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন। আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন, তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে লিপ্ত হতেন না। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব, যে চেনা সে আমাকে ঠিকই চিনবে। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধব বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। ছেলেরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পর্যন্ত নিজের জীবনের সাথে যুদ্ধ করে, কখনো হার মানে না, কিন্তু হেরে যায় দুইটা জায়গায়, এক প্রিয় মানুষের কাছে, দুই পরিবারের কাছে। হতভাগা তো সেই মৃত্যু পরিবারের মানুষগুলো, যারা মৃত্যু মানুষটির জন্য কান্দাকাটি করে অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না। মৃত্যুকে ভয় পাওয়া মানে তা থেকে পালিয়ে বেড়ানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। জন্মের পর একমাত্র নিশ্চিত বিষয়টা হলো মৃত্যু, অথচ আমরা এটার ব্যাপারে সবচেয়ে বেশি বেখবর। হতভাগা তো সেই যে মরে যায় অথচ তার পাপ কর্মগুলো রয়ে যায়। মৃত্যু যখন সুনিশ্চিত, তা আল্লাহর রাস্তায়
হওয়াটা শ্রেয়। আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে দুনিয়াদারি থেকে ঠিক সেই রূপ বাঁচিয়ে নেন, যে রূপ তোমাদের কেউ তার রোগী ব্যক্তিকে পানি থেকে সাবধানে রাখে। রাগের বশে কোনো একজন মানুষ এমন কথা বলে যার মাধ্যমে সে নিজের 60-70 বছর আমল ধ্বংস করে ফেলে। সর্বনাশ তো তার জন্য যার নেকির কাজগুলো 10 গুণ করে বাড়িয়ে দেওয়া সত্ত্বেও তার কৃত পাপের পরিমাণ বেশি। যে কথা ভেবে আমার অন্তর প্রসাদ্য হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনোই আমাকে ছেড়ে যাবে না, এবং যা কিছু আমার পাওয়া হয় না তা কখনোই আমার জন্য নির্ধারিত ছিল না। এমন এক সময় আসবে যখন মানুষের অন্তর মরে যাবে অথচ দেহ জীবিত থাকবে। আপনিও যদি চান যে আল্লাহ অবরিত আপনার চাওয়া পূরণ করুন, তাহলে আপনি আল্লাহর প্রিয় কাজগুলো করতে অটুট থাকুন। যারা আপনাকে সংশোধন করে দেয় তাদেরকে ধন্যবাদ দিন, কারণ সর্বশক্তিমান আল্লাহ তাদেরকে আপনার ভুল ত্রুটি নির্বাচন করার জন্য পাঠিয়েছেন। অন্তরের ভুল ত্রুটি কম থাকলে সহজেই চোখ দিয়ে পানি ঝরে। এমন কারোর সঙ্গে হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। আসক্তর মতো ভালোবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না। আজ আপনি যে ছেলে মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন, বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। নারী পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না, এটা এমনিতেই প্রমোট, এটাকে বরং কন্ট্রোল করতে হয়। ভালোবাসা ও দয়া খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়, আর তা বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর মধ্যেও খুব ফুটে ওঠে। তারা একে অপরকে ভালোবাসে, দয়া করে এবং নিরাপত্তা দেয়। সত্যিকারের বন্ধুরাই জান্নাতে একে অপরের প্রতিবেশী হতে চায়। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমতে থাকবে। তুমি রাস্তা পাড়ি দিবে গাড়ি দিয়ে, নদী পাড়ি দিবে নৌকা দিয়ে, আকাশ পাড়ি দিবে বিমান দিয়ে। একবারও কি ভেবে দেখছো ফুলসিরাত পাড়ি দিবে কি দিয়ে? যে কোনো পরিস্থিতিতে সত্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকাই প্রকৃত বীরের বৈশিষ্ট্য। মৃত্যুকে ভয় পাওয়া মানে তাকে ভুলে থাকা নয়, বরং এর জন্য প্রস্তুতি নেওয়া। একজন হিজাবি নারী জিনিকর ভিতরে লুকিয়ে থাকা মুক্তার নেই। তোমাদের যত বড় বড় পিএইচডি ডিগ্রি আর সার্টিফিকেট থাকুক না কেন, যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের সম্পর্ক না থাকে, তাহলে তোমরা মূর্খ। ধৈর্য এমন একটি জিনিস যার সারা শরীরে কাটা, কিন্তু তার ফলটা খুব মিষ্টি। 3 জিনিসের ভরসা দাও সারি, নদীর তীরে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, পর্দা ছাড়া নারী। মানুষের কিসের এত অহংকার, যার জন্য এক ফোঁটা রক্তে আর শেষ মৃত্যু খায়। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যধিক আকর্ষণ। নারী যে বয়সেরই হোক, সে পছন্দ করে তার সাথে শিশু সুলভ আচরণ করা হোক। আপনি যদি ন্যায় বিচারে বিশ্বাসী হন, তাহলে আপনাকে অবশ্যই আখিরাতকে বিশ্বাস করতে হবে, কারণ কেবলমাত্র এই দুনিয়াটা ন্যায় বিচারের ক্ষেত্রে যথেষ্ট নয়। জীবনটা একটি যুদ্ধক্ষেত্র, যেখানে জান্নাত অর্জন করাই মূল লক্ষ্য। তাই আপনার চিরশত্রু শয়তানের বিরুদ্ধে অবিরাম লড়াই করে চলুন। যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না, এবং যা কিছু আমার পাওয়া হয় না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিল না। মরীচিকা পৃথিবী মিশে সব মায়া, কেউ কাউকে মনে রাখে না, মনে রাখে যতক্ষণ প্রয়োজন। কিছুই হারায়নি যে তার সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে। কি চমৎকার একটি সম্পর্ক! আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলে তিনি আমাদের স্মরণ করেন। আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত হচ্ছে মাঝে মাঝে তিনি আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলেন যা আমাদেরকে তার নিকটবর্তী করে দেয়। আল্লাহর দয়া নিয়ে কখনো সন্দেহ প্রকাশ করবেন না। তিনি এক নিমিষেতেই যে কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। আপনার জন্য সবচেয়ে উত্তম স্থান হলো কারো দোয়ায় আপনি উপস্থিত থাকতে পারা, কারণ সে আপনার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছে, আর আল্লাহ হলো সর্বোত্তম শ্রবণকারী। সফল লোকদের ঠোঁটে যে 2টি জিনিস সবসময় থাকে তা হলো হাসি ও নীরবতা, কারণ এক টুকরো হাসি অনেক সমস্যার সমাধান করে দেয়।
একটু নীরবতা অনেক সমস্যা থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে আমরা কখনোই দরিদ্র হয়ে যাব না।